আজকের গল্প স্টুপিড। ক্লাসের এক ছাত্র দুষ্টুমি করে কাগজে আই এম স্টুপিড লিখে একজন ছাত্রের পেছনে লাগিয়ে দিয়ে অন্যান্যদের নিষেধ করলো সেই ছাত্রটিকে না বলতে। সবাই ছেলেটিকে নিয়ে হাসাহাসি করছে। কিছুক্ষণের মধ্যে অঙ্ক স্যার ক্লাসে এসে নির্দেশ দিলেন জটিল একটা অঙ্কের সমাধান করতে। একটা ছেলে হাত ওঠালো। স্যার বললেন বোর্ডে এসো। ছেলেটি যখন বোর্ডের দিকে হেঁটে যাচ্ছে তখন হাসাহাসি আরও বাড়ে, কিন্তু সে বুঝতে পারছে না এত হাসির কারণ কি। সে বোর্ডে গিয়ে অঙ্কটি সমাধান করলো। স্যার এবার তার পেছন থেকে স্টুপিড লেখা লেবেলটি তুলে দিয়ে বললেন, তুমি হয়তো জানো না তোমার কোনো বন্ধু তোমার শার্টের পেছনে স্টুপিড লিখে দিয়েছে, আর এর জন্যই তোমাকে নিয়ে সবাই এত হাসি তামাশা করছে। যাও তুমি আসনে গিয়ে বসো। আমি তোমাদের কাউকে শাস্তি দেব না, বরং তোমাদের সাথে দুটি জিনিস শেয়ার করব। এক, বইয়ের কভার দেখে যেমন বই বোঝা যায় না, ঠিক তেমনি লেবেল দেখেই আসল জিনিস চেনা যায় না। জীবনের নানা ক্ষেত্রে একে অন্যকে দমিয়ে রাখার জন্য নানা রকমের লেবেল সেটে দেয়। ওরা তোমার পেছনে স্টুপিড লিখে রেখেছে, সেটা যদি তুমি বুঝতে পারতে আর বুঝে তার গুরুত্ব দিয়ে হীনমন্যতায় ভুগতে, তবে তুমি সবার সামনে বোর্ডে এসে অঙ্কের সমাধান করতে পারতে না। তাই মানুষের দেওয়া এইসব লেভেল সবসময় প্রত্যাখ্যান করেই আমাদের চলতে হয়। মনে রেখো, মধুর শিশিতে বিষের লেভেল লাগিয়ে দিলে মানুষ বিভ্রান্ত হয়, কিন্তু মধুর গুণাবলীর তাতে কোনো পরিবর্তন হয় না। ওরা তোমাকে নিয়ে হাসি তামাশা করেছে, আমি তোমাকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি। 2, জীবনে অনেক রয়্যাল ফ্রেন্ড পাবে, কিন্তু লয়াল ফ্রেন্ড খুবই বিরল। তোমার যদি লয়াল ফ্রেন্ড থাকতো তবে তোমাকে এসে বলতো, অথবা না বলে তোমার পেছন থেকে স্টুপিড লেখা লেবেলটি তুলে নিত। তাই জীবনে তোমার কতজন রয়্যাল বন্ধু থাকবে সেটা ম্যাটার না, বরং তোমার কয়জন লয়াল বন্ধু থাকবে সেটাই সবচেয়ে বড় ম্যাটার। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।